হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের প্রিন্টারের মডেল এইচপি ইঙ্কট্যাঙ্ক ওয়্যারলেস 415। আর আজকে আপনাদেরকে দেখাবো এই প্রিন্টারটিতে আপনি কিভাবে পেপার পিকআপ রোলার এবং সেপারেশন প্যাড কিভাবে ক্লিন করবেন সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। সর্বপ্রথমে আমাদের এই প্রিন্টারটিতে আপনার পিকআপ রাবার পরিষ্কার করার জন্য চারটি স্ক্রু আছে। স্ক্রু চারটি খুললে এগুলো হলো T10 স্ক্রু। আমরা T10 স্ক্রু ড্রাইভারের মাধ্যমে চারটি স্ক্রু খুলে নিয়ে আমরা স্ক্যানার ইউনিটটি তুলে নেব। সামনের ডোরটি ওপেন করি। স্ক্রুগুলো আমরা খুলে নিব। জাস্ট পিছনের ঢাকনাটা ধরে একটু তুললেই স্ক্যানার ইউনিটটি চলে আসবে। খুব সাবধানে তুলবেন। ভিতর দিকে আপনি দুইটা রিবনের কানেকশন আছে, একটি সুইচিংয়ের এবং একটি স্ক্যানার ইউনিটের। আমরা একটু সতর্কভাবে খুলব যেন ছিঁড়ে না যায়। দেখে প্রিন্টারটির মধ্যে অনেক ডাস্ট জমা হয়েছে। প্রথমে আমরা একটি ব্রাশ দিয়ে ডাস্টগুলো হালকাভাবে মুছে নেব। এই প্রিন্টারটিতে আপনি দেখেন পিকআপ রাবার দুইটি থাকে এবং নিচে যে ছোট সাদা সুতোগুলো দেখছেন এখানে চারটি সেপারেশন প্যাড থাকে। আমরা ব্রাশ দিয়ে একটু প্রথমে ডাস্টগুলো পরিষ্কার করে নিব। পিকআপ রোলার দুটি আমরা পরিষ্কার করতে টিস্যু ইউজ করতে পারি অথবা যে কোনো আপনার কাপড়ের, আমি পরিষ্কার কাপড়ের ইউজ করতে পারি। এই ক্ষেত্রে আমরা মিস্টার ব্রাশও একটু ন্যাকড়াতে নিয়ে নিব অথবা টিস্যুতে নিয়ে নেব। এমন পরিমাণ নিব না যেটা আপনার টিস্যু থেকে গলে নিচে পড়ে। একটু সতর্কভাবে আমি হালকা একটু মিস্টার ব্রাশও নিয়ে নিলাম। পিকআপ রাবারগুলো এক হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আরেক হাত দিয়ে পরিষ্কার করে নেবেন। দেখেন পিকআপ রাবারে কি পরিমাণ ডাস্ট লেগেছিল। পিকআপ রাবারে ডাস্ট যদি লেগে থাকে তাহলে এর যেটা হলো কোনো প্রিন্ট কমান্ড দিলে পেপার ও মিসিং করে। নিচে সেপারেশন প্যাডগুলো আমরা পরিষ্কার করে নিব। আমাদের ডাস্টগুলো ক্লিন হয়ে গেছে। এবার আমরা স্ক্যানার ইউনিটটি জাস্ট নিয়ে পেছনের সাইডটা জাস্ট রেখে রিবন দুইটা আমরা খুব সতর্কভাবে কানেক্ট করব। রিবনগুলো যেন আপনার কোনো পিন যেন বাঁকা না হয়ে যায়, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
স্ক্যানার ইউনিটটি সেট করে আমরা 4টা স্ক্রু জাস্ট লাগিয়ে দেব। তো ভিউয়ার্স, এইভাবে আমরা এইচপি ইঙ্কট্যাঙ্ক ওয়্যারলেস 415 প্রিন্টারের আমরা পিকআপ রাবার এবং সেপারেশন প্যাড আমরা ক্লিন করতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।